নজর রাখবো পরবর্তী সংবাদে। আজকের এই দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে ইসলাম ধর্মাবলম্বীদের জন্য, অর্থাৎ আজ ঈদ উল আজহা, এবং সেই উপলক্ষে তারা তাদের ধর্মীয় রীতিনীতি মেনে এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করেছেন। এদিন সারা দেশের সাথে রাজ্যেও এবং রাজ্যের বিশালগড় থানা এলাকায়ও যথাযোগ্য ভাবে মুসলিম ধর্মাবলম্বীরা ঈদের নামাজে অংশগ্রহণ করেন বিশালগড়ের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। দুটি জামাতে প্রায় 10,000 মুসলিম নামাজে অংশগ্রহণ করেছে। বিশালগড় থানাধীন 10টি জায়গাতে অনুষ্ঠিত ঈদের নামাজ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর হয়েছে জেলা পুলিশ প্রশাসন। শনিবার সকালে বিশালগড়ের কেন্দ্রীয় ঈদগাহ সহকারে আরো বেশ কয়েকটি জায়গায় পরিদর্শন করেন জেলা পুলিশ আধিকারিক বিজয় দেববর্মা। অবশ্য আজকের এই দিনটি কতটা গুরুত্বপূর্ণ তাদের কাছে গোটা বিষয় নিয়ে বলেছেন মসজিদের ইমাম সাহেব। কি বলছেন তিনি, শুনুন। পবিত্র ঈদ উল আজহা নামাজ বিশালগড় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেছি। গোটা ভারতবর্ষের জন্য, গোটা সারা বিশ্বের জন্য আমরা এটাই বার্তা দেব যে আমরা শান্তি চাই, শান্তি থাকতে চাই, সবার জন্য শান্তি দোয়া করেছি। আমরা যেন শান্তি থাকতে পারি সেই ব্যবস্থা যেন সবাই করে, সবাই চেষ্টা করে, এটা আমরা আমাদের আশা। আজকে সচেতনতামূলক ভাবে রাজ্যবাসী কি বা যারা ইসলাম ধর্মাবলম্বী কুরবানি দেবে তাদের জন্য কি বার্তা থাকবে? কুরবানি যেহেতু ইসলাম ধর্মের একটা ওয়াজিব আমল, এসে আমলটা করার জন্য দেশবাসীকে সবাইকে এই কাজটা করার জন্য যাতে সহযোগিতা করে সেই বার্তাটা আমরা দেব, যেন কোনো জায়গায় কোনো ধরনের অশৃঙ্খলা না হয়, কোনো সমস্যা না হয়। যারা সমস্যার চেষ্টা করে বা সমস্যা করার চেষ্টা করতে আসে বা করে, তাদেরকে বুঝে সুঝে যেন এই কাজটা সুন্দরভাবে যেন করতে পারে সেই ব্যবস্থাটা যেন প্রশাসন বা যারা ক্ষমতায় আছে তাদেরকে আমরা এই বার্তাটা দেবো, আমাদের এই কাজটা করার জন্য সহযোগিতা। কি বিষয়ে দোয়া হলো আজকে? সবার জন্য শান্তির দোয়া হলো, দেশবাসীর জন্য, সারা বিশ্বের জন্য, সারা পৃথিবীর মানুষের জন্য শান্তির দোয়া হলো। আপনারা শুনলেন, অর্থাৎ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশালগড় কেন্দ্র ঈদগাহের ইমাম মুফতি রুহুল আমিন বলেন, দেশের শান্তি, সম্প্রীতি, ঐক্য এবং সমগ্র অংশের দেশবাসীর মঙ্গলার্থে মহান আল্লাহর কাছে দোয়া করেন। তাছাড়া আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করা পশু অত্যন্ত সচেতন বাড়াবে কুরবানি করার জন্য এই আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় ঈদগাহের মুফতি রুহুল আমিন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।